আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা জিনিস আপনাদের সামনে শেয়ার করব। যারা মিক্সার খাবার হিসাবে ভুট্টা দেন, আবার অনেকে আছে ভুট্টা বাঙ্গা দেন। তো ভুট্টা আর ভুট্টা বাঙ্গার মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে একটু আমি আলোচনা করব, এবং ভুট্টা বাঙ্গাটা যখন আপনারা কবুতরকে খাবার হিসেবে দিবেন কোন প্রসেসে দিবেন সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে দেখতেছেন একটা ওড়ার মধ্যে ভুট্টা বাঙ্গা আমি কিছু পানি দিয়ে ধুইছি। মানে ভুট্টা বাঙ্গাটা যখন আমরা পানিতে দেই তো ভুট্টা বাঙ্গাটা পানির নিচে পড়ে যায়। আর এই যে দেখছেন হুলকাটা, যেটা ভুট্টার উপর অংশে থাকে, মুখটা থাকে, এটা পানির উপরে বেসে থাকে। তো এটা আমরা কি করছি, জাকি দিয়ে, ওই যে দেখছেন জাকি দিয়ে আমরা এটাকে তুলে ফেলছি। তো এটাকে যদি আমরা না তুলি তাহলে এই ভুট্টা বাঙ্গাটা যখন আপনি খাবে কবুতর, এটা হালকা একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে, মানে আঠা আঠা ভাব। হ্যাঁ, তো এইটা গলা আটকা যেতে পারে, এবং এইটা আটকা যাওয়ার কারণে এই যে দেখতেছেন, এই যে এইটা হচ্ছে একদম হালকা। হ্যাঁ, এটা নিচে যাইতে চায় না। যখন ভুট্টা বাঙ্গাটা আপনার কবুতর খায়, অনেক সময় এটা একটা আঠালো ভাব থাকে, গলায় আটকে যেতে পারে। তো আটকে গেলে দেখেন কবুতর তো আর কোনো হাত থাকে না, এটা চেষ্টা করে, শত চেষ্টার পরেও যদি এটা নিচে না যায়, মানে খাদ্যথলিতে না যায়, তাহলে এখান থেকে এটা একটা মানে ফাঙ্গাস, ব্রঙ্কাইটিস এই ধরনের সমস্যা হইতে পারে। আমার দু একটা কবুতর এরকম সমস্যা হয়েছে, যখন আমরা দেখলাম কবুতরটা খাবার খেতে পারতেছে না, গলা একটু কী জানি বেজে আছে, ফুলা ফুলা দেখা যায়, বা আগ করে দেখলাম যে এরকম এগুলো আটকায় যায়। তো আটকা যাওয়ার কারণে পরে আমরা যতটুকু পারি আমরা প্রাইমারি লেভেলের এটা বের করার চেষ্টা করি। কিন্তু বের করার পরও ওই যেখানে আটকাইছে, ধরেন 15 দিন 20 দিন 1 মাস হয়েছে, ওখানে একটু ফুলে যাওয়ার কারণে একটু পছন্দ ধরে যায়, একটু বেগবিগে হয়ে যায়, একটু ক্ষত হয়ে যায়। হ্যাঁ, এটা ইনফেকশন হয়ে যায়। তো কোনো ক্ষেত্রে কবুতর টিকানো যায়, কোনো ক্ষেত্রে কবুতর টিকানো যায় না। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করলাম। তো সেই জন্যে যেহেতু একটা কথাই কি, দিন শেষে যে আমি যেটা করি বা আমি যেটা নিজের জন্য মনে করি, এটাই আমি পাবলিকের জন্য পাবলিশ করি, সেটা হচ্ছে মূল বিষয়। তো এইটার থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন যখন ভুট্টা ভাঙ্গা আপনারা খাওয়াবেন। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এইভাবে, পানিতে বালতি আছে, এই যে বালতির মধ্যে আপনারা ভুট্টা ভাঙ্গাটা ডালবেন, পানি দিবেন, এটা নিচে চলে যাবে, এটা উপরে থাকবে, এই অংশটা আপনার জাকির দিয়ে তুলে ফেলবেন। তুলে ফেলার পরে তারপরে একটু ওড়ার মধ্যে আপনার ধরেন আধা ঘন্টা পরিমাণ লাগবেন, আধা ঘন্টা পরিমাণ যদি আপনারা রাখেন, তারপর এটা রোদ্রে দিবেন। ওই যে দেখেন আমরা এখানে আরও অনেকগুলো রোদ্রে দিয়ে লাগছি, কারণ আমাদের খাবার 200-250 কেজি খাবার একেবারে মিক্সার করতে হয়, সেই জন্য আমরা প্রসেসটা খুব নিখুঁতভাবে করি। তো এখানে দুইটা জিনিস লাভ হয় দেখেন, একটা হচ্ছে এটা একদম পরিষ্কার, উপরে হুলকাটা এটা আমরা আলাদা করে ফেলছি। দ্বিতীয় হচ্ছে আঠালো যে একটা ভাব আছে, সে ভাবটা এখান থেকে রিমুভ হয়ে গেছে এটা ওয়াশ করার কারণে। 3 নাম্বার হচ্ছে এটার মধ্যে ড্রাস্ট থাকে। হ্যাঁ, কিছু ধুলাবালু থাকে ভুট্টা, তো ওইটাও ইনশাল্লাহ রিমুভ হয়ে গেছে। তো যখন এই খাবারটা আমরা কবুতরকে পরিবেশন করব, তো এখানে একটু সেফটি আছে, সেটা হচ্ছে ওই আঠালোটা না থাকার কারণে এবং হুলকাটা না থাকার কারণে কবুতরের এই সমস্যাটা, গলা আটকানো, ইনফেকশন, ফাঙ্গাস, ব্রঙ্কাইটিস, এই বিষয়গুলো থেকে হয়তো ইনশাল্লাহ কিছুটা রেহাই পাবে কবুতর। তো সেই জন্যে আমি চাই আপনারা একটু জিনিসটা অবশ্যই ফোকাস দিবেন। কবুতরকে তো অবশ্যই আপনারা খাবার দিবেন, কিন্তু যদি ভুট্টা ভাঙ্গা দেন তাহলে আপনারা এই প্রসেসে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমার কবুতর অনেক হওয়ার কারণে আমি 3 ক্যাটাগরি খাবার দিই। এটা হচ্ছে যেই সব কবুতর বাচ্চা মানে মোটামুটি 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস থেকে 2.5 মাস, সেই বয়সে বাচ্চাকে আমরা 4-5টা মিক্সার দিই, ভুট্টা ভাঙ্গা, গম, তারপরে বার্জা, রেজা, মুগ ডাল, এগুলো দিই। তো সময় তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই জিনিসটা অবশ্যই গুরুত্বের সহিত আপনারা খামারে চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য। যাই সবার জন্য দোয়া শুভকামনা। জাযাকাল্লাহ খায়ের।